ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বঙ্কেম আড্ডা। আজকের আলোচ্য বিষয় কোয়ান্টাম সংখ্যা সমূহ। অ্যাটমিক স্ট্রাকচারের এক অংশ বলা যেতে পারে কোয়ান্টাম সংখ্যা, যেটা জানা খুব দরকার। এর আগে অ্যাটমিক স্ট্রাকচারের যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হয়েছিল সেগুলোর লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। তো শুরু করা যাক। কোয়ান্টাম সংখ্যাসমূহ। পরমাণুতে ঘূর্ণায়মান যে কোনো একটি ইলেকট্রনের প্রকৃতি সঠিকভাবে বর্ণনা করার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যার প্রয়োজন হয়। এই সংখ্যাগুলোকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। মানে একটা পরমাণুতে যে ইলেকট্রনগুলো অবস্থান করছে বা ঘূর্ণায়মান যে ইলেকট্রনগুলো, সেগুলার প্রকৃতি বা নেচারটা কীরকম সেটা বর্ণনা করার জন্য কিছু সংখ্যার প্রয়োজন হয়। সেই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এবার এই কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম বা প্রিন্সিপাল কোয়ান্টাম, গৌণ কোয়ান্টাম বা অ্যাজিমুথাল কোয়ান্টাম, চুম্বকীয় কোয়ান্টাম বা ম্যাগনেটিক কোয়ান্টাম, ঘূর্ণন কোয়ান্টাম বা স্পিন কোয়ান্টাম। আজকে আলোচনা করব মুখ্য কোয়ান্টাম। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা চিহ্নিত করা হয়। কোয়ান্টাম মেকানিক্স অনুসারে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মান 1, 2, 3, 4, অর্থাৎ কে কক্ষকের ক্ষেত্রে n=1 আর এল কক্ষকের ক্ষেত্রে n=2, এম কক্ষকের ক্ষেত্রে 3, এরমভাবে হয়। এবার কে হচ্ছে সবচেয়ে নিকটতম শক্তিস্তর আর এল হলো নিউক্লিয়াস থেকে অপেক্ষাকৃত দূরবর্তী শক্তিস্তর। এবার আমাদের মনে রাখতে হবে এই যে এন, যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এই এন এর মান থেকে কোনো মুখ্য শক্তিস্তরে মোট কতগুলি কক্ষক আছে তা নির্ণয় করা যায়। এনতম কক্ষকের সংখ্যা হচ্ছে এন স্কোয়ার। এবার এন এর এই মান থেকে মুখ্য শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2n² নিয়মের সাহায্যে নির্ণয় করা হয়। এবার এই যে 2n² যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলার কিছু সীমাবদ্ধতা আছে। এন এর মান 4-এর বেশি হলেও ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা 32-এর বেশি হয় না, মানে 32টার বেশি ইলেকট্রন হবে না। সর্ববহিস্থ কক্ষকে 8টির বেশি ইলেকট্রন থাকবে না, সবার বাইরের কক্ষটাতে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। আর সর্ববহিস্থ কক্ষকের ঠিক আগের কক্ষকে, মানে শেষ কক্ষকের ঠিক আগের কক্ষকটাতে 18টার বেশি ইলেকট্রন থাকবে না। এটি হচ্ছে 2n² ফর্মুলার সীমাবদ্ধতা। এবারে হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। বিজ্ঞানী সমারফিল্ড বোরের বৃত্তাকার কক্ষপথ ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথের অস্তিত্ব কল্পনা করেছিলেন। মানে বোর বলেছিলেন যে কক্ষপথগুলো গোলাকার বা বৃত্তাকার, আর সমারফিল্ড বলেছিলেন যে উপবৃত্তাকার। এবার ইলেকট্রনের কক্ষপথে উপবৃত্তয়তা নির্দেশক এই সহায়ক কোয়ান্টাম সংখ্যাকে গৌণ কোয়ান্টাম সংখ্যা বলা হয়। গৌণ কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে 0 থেকে n-l পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা, অর্থাৎ এন এর মান 4 হলে এল এর হচ্ছে 4টি মান থাকবে। এগুলি হলো l=0, 1, 2, 3, মানে 0 থেকে শুরু হবে, মানে যতগুলো মান থাকবে ততগুলো হবে। মানে এরপর মনে রাখতে হবে যে উপকক্ষকের যে প্রতীক স্বরূপ ব্যবহৃত হয়েছিল ওই সমারফিল্ডের তত্ত্ব থেকে, SPDF কক্ষকগুলি, সেগুলা কি? এস মানে হচ্ছে শার্প, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, ডি মানে হচ্ছে ডিফিউজ আর এফ মানে হচ্ছে ফান্ডামেন্টাল। মানে আমরা যখন কোনো ইলেকট্রন বিন্যাস করতে যাই SPDF এর সম্মুখীন হই, ওখানে SPDF এর সম্পূর্ণ নাম কি সেটা আমাদের জানাটা খুব দরকার। সেটাই বলছি, এস মানে শার্প, পি মানে প্রিন্সিপাল, ডি মানে ডিফিউজ আর এফ মানে ফান্ডামেন্টাল। এরপরে এল এর মান থেকে কোনো উচ্চ শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারবে তা 2 × 12+1 নিয়মের সাহায্যে জানা যায়। তারপরে সঞ্চারণশীল ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগ √L × L+1 × h/2π সূত্রের মাধ্যমে পাওয়া যায়। তারপরে SP ও ডি আর এফ এদের ভেদন ক্ষমতা বা আবরণী ক্ষমতা আমাদের জানাটা খুব দরকার। মানে কার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? এস এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি আর এফ এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম, তাই S > P > D > F। এরপরে হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে এল এর কোনো নির্দিষ্ট মানের জন্য এম এর মান L থেকে L+1 পর্যন্ত হতে পারে, অর্থাৎ 2l+1 সংখ্যক সম্ভাব্য মান পাওয়া যেতে পারে। মানে কোয়ান্টাম সংখ্যার ভিতরে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা ডিনোট করা হয় আর এম এর মান L থেকে L+1 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এবারে হচ্ছে জিমেন প্রভাব। জিমেন প্রভাবটা কি না, অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন চৌম্বক ক্ষেত্রে পারমাণবিক বর্ণালীর প্রতিটি সূক্ষ্মরেখা আরও সূক্ষ্মতর একাধিক রেখায় বিভাজিত হয়। এই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে পারমাণবিক বর্ণালীর রেখাগুলি এই সূক্ষ্মতর বিভাজনকে জিমেন প্রভাব বলা হয়। এবারে স্টার্ক প্রভাব। শক্তিশালী তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে পারমাণবিক বর্ণালীর প্রতিটি সূক্ষ্মরেখা আরও সূক্ষ্মতর একাধিক রেখায় বিভাজিত হয়। এই ঘটনাকে স্টার্ক প্রভাব বলা হয়। মানে দুটো জিনিস হচ্ছে একটু আলাদা। জিমেন প্রভাব হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে হচ্ছে মানে সূক্ষ্মতর রেখায় পরিণত হচ্ছে, আর স্টার্ক প্রভাবটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে হচ্ছে।
এই দুটি ডিফারেন্স এখানে। তারপরে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কোনো কক্ষকে ত্রিমাত্রিক বিন্যাসকে নির্দেশ করে, মানে 3D স্ট্রাকচারটাকে ড্র করে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা px py pz। এবারে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস দ্বারা চিহ্নিত করা হয়, আর হচ্ছে এম এর প্রতিটি মানের জন্য এস এর দুটা মান থাকবে প্লাস হাফ মাইনাস হাফ, মানে ক্লকওয়াইজ ঘুরবে আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, প্লাস হাফ মাইনাস হাফ। এবারে এখান থেকে কৌণিক ভরবেগ আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এসের মধ্যে একটা সম্পর্ক আছে, এস ইকুয়াল টু √s ইন্টু এস প্লাস 1 ইন্টু h/2π। এটি হচ্ছে কৌণিক ভরবেগের সঙ্গে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক। আজ এইটুকুই থাক, পরবর্তী ভিডিওতে হচ্ছে পরমাণু গঠন চ্যাপ্টারের বাকি বিষয়গুলো আলোচনা করে দেব। তো সমস্ত কিছু তাড়াতাড়ি পাওয়ার জন্য বঙ্কেম আড্ডা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।